রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মিম্বরে আসার সময় মিম্বরের প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় মিম্বরে যখন পা রাখলেন فقال النبي صلى الله عليه وسلم آمين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় মিম্বরে পা রাখলেন তখনও বললেন আমিন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, আল্লাহ রাসূল তো প্রতিদিনই এমনই মিম্বরে আসেন কিন্তু কোনোদিন তো আমিন বলেন না। সাহাবারা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনি তো প্রতিদিন মিম্বরে ওঠেন এভাবে বসেন কিন্তু কোনোদিন তো আমিন বললেন না, আপনি আজকে তিনবার আমিন বললেন। তিনবার আমিন বলার পিছনে রহস্য কি, কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা শোনো, আমি যে তিনবার আমিন বলেছি এমনি এমনি বলি নাই, এই মাত্র আমার কাছে জিবরিল আমিন এসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রথমবার যখন আমি আমিন বলেছি, প্রথম সিঁড়িতে যখন আমি পা রাখলাম তখন জিবরিল আমিন আমার কানে কানে বলছিলেন, জিবরিল আমিন আমার কানে কানে বলছিলেন, ধ্বংস ওই ব্যক্তি যে ব্যক্তি আপনার নাম শোনার পর আপনার উপরে দরুদ পড়ে না, যে ব্যক্তি আপনার নাম শোনার পর আপনার উপর দরুদ পড়ে না, এই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময় আপনি যে আমিন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন তখন আমার কানে কানে বলেছিলেন, ধ্বংস হোক এই ব্যক্তি যে ব্যক্তি রমাদান মাস পাইয়াও তার আমল আমার সমস্ত গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেন, আমি তো কম পড়লাম আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় সিঁড়িতে আমি যখন পা রাখলাম তখন জিবরিল আমিন আমার কানে কানে এসে বললেন, যে ব্যক্তি তার মাতা পিতাকে পাইল কিন্তু মাতা পিতাকে জীবিত অবস্থায় পাইয়া তাদের মাধ্যমে জান্নাত হাসিল করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস। আল্লাহ রাসূল বলেন, তখন আমি বললাম আমিন। তাহলে এই হাদিস থেকে দেখেন আমরা একটা কি শিক্ষা পাই, যে রমাদান মাস পাইয়াও যে ব্যক্তি তার জীবনের আমল নামার গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। সুতরাং এটা থেকে বোঝা যায় এই রমাদান মাসটা আমাদের জন্য এমন একটা রহমত, এমন একটা বরকত, এমন একটা নাজাতের মাস। এই মাসে যদি আমরা মুক্তি না পাই, জিবরিল আমিন দোয়া করছেন, আল্লাহ রাসূল দোয়া করছেন, আমাদের মতো হতভাগা আসমানের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে না। সুতরাং এই ইতিকাফে আসার মানে হলো যে আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না কেন, আমি যতক্ষণ পর্যন্ত মাফ না করেন মসজিদ থেকে উঠব। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ সম্পর্কে বলেন, আমি রমাদান মাসের 30 দিন ইতিকাফে বসেছি। বলেন সুবহানাল্লাহ। কতদিন? 30 দিন ইতিকাফ করেছেন শুধু এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন প্রথম 10 দিন ইতিকাফ করলাম, জিবরিল আমিন আমার কাছে আসলো, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর নবী, আপনি কোন উদ্দেশ্যে ইতিকাফ করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি লাইলাতুল কদর তালাশ করার জন্য ইতিকাফ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলেন, আপনি যা খুঁজতেছেন তার সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী 10 দিন অর্থাৎ মধ্যবর্তী 10 দিনের মধ্যে ইতিকাফ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যবর্তী 10 দিন ইতিকাফ করার পর এবার জিবরিল আমিন বলেন, আপনি এই 10 দিন কোন নিয়তে কোন মাকাসাদ দিয়ে ইতিকাফ করেছেন? এবার জিবরিল আমিনকে আল্লাহ রাসূল বলেন, লাইলাতুল কদর তালাশ করার জন্য আমি ইতিকাফ করেছি। এবার জিবরিল আমিন বলেন, আপনি যা তালাশ করতেছেন তার সামনে। সুতরাং প্রথম দশক শেষ, দ্বিতীয় দশক শেষ, বাকি রইল কোনটা? তৃতীয় দশক। তো শেষ 3 দশক। সুতরাং এখন কি আর মিস আছে বলেন? এই শেষ দশক কি মিস হতে পারে? প্রথম 20 দশ হয় নাই, দ্বিতীয় দশক হয় নাই, শেষ 10 না হয় তার কোনো উপায় নেই। রমাদানের রোজা যখন থেকে ফরজ হয়েছে, এই ফরজ হওয়ার পর থেকে একটা আমল যেটা আল্লাহ রাসূল ছাড়েন নাই সেটা হলো ইতিকাফ। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, একটা রেওয়ায়েত আছে, যখন কিতাব মোতালা করে দেখি যে একটা রেওয়ায়েত আল্লাহ রাসূলের একটু ঝামেলার কারণে 1 বছর বসতে পারে নাই, তারপর ওয়াফাত হতে মৃত্যুর
বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই হিসাবে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা কখনো একটা কাজ মিস হয় নাই। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমলটা তার জীবদ্দশায় মিস হয় নাই, এটা আমাদের জীবদ্দশায় এখন একবারও হয় নাই। হাত তুলে দেখেন তো, আমাদের এতটুকু বয়সে কি কয়বার থেকে করেছি? একবার অত্যন্ত বয়সে হাত তুলে দিয়ে কয়জন বসছেন? তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার লক্ষ্যে যদি শেষ দশকের 10 দিন যদি ইতিকাফে বসা যায়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবে।